রাজনীতিতে নতুন মোড়। হঠাৎ করে আবার ছাত্রদের পক্ষ থেকে বিভিন্ন ইশারা ইঙ্গিতে বিএনপিকে কঠিন বার্তা দেওয়া হচ্ছে। দর্শক, অন দি আদার হ্যান্ড বিএনপির অবস্থা খুবই নড়বড়ে। অতএব বিএনপি যা চায় সেটা হবে না। ছাত্র বিএনপি জামাত সংঘাত সংঘর্ষের মুখোমুখি অবস্থান অনিবার্য। কয়েক মাসের মধ্যে রাজনীতিতে অনেক বড় কিছু দেখবেন, অনেক বড় ফাটাফাটি দেখবেন। দর্শক, ছাত্ররা বিএনপির দুর্বলতা বুঝে গেছে। বিএনপি ডক্টর ইউনূসকে চাপ দিয়ে নানানভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায় করতে চাচ্ছে। সরকারের পক্ষ থেকে কিছু ইশারা ইঙ্গিত দেওয়া হচ্ছে যে হ্যাঁ, হতে পারে, কিন্তু এত সহজ নয়। সরকার শর্ত দিয়েছে যে সবাই ঐক্যমত হলে, কিন্তু ঐক্যমত যে হবে না, বরং ঐক্যমত হবেই না, আরো হুঁশিয়ারি দিচ্ছে ছাত্ররা। অতএব কিসের ডিসেম্বরের মধ্যে নির্বাচন? স্থানীয় সরকার জাতীয় নির্বাচনের অনুষ্ঠান নিয়েই তো ফাটাফাটি বাজবে। অন দ্য আদার হ্যান্ড হিসাব মিলে যাচ্ছে যে সেনাপ্রধান বলেছিলেন যে সরকার 18 মাসের মধ্যে নির্বাচন হবে। এখন সে 18 মাসের মধ্যেই কিন্তু বিএনপি নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছে। এর মানে ডিপ স্টেট বিএনপিকে নিয়ে খেলছে কিনা এই সন্দেহ কিন্তু আমাদের মধ্যে আসছে। এখন দর্শক, হ্যাঁ, বিএনপি যদি অত্যন্ত শক্তিশালী গোছালো দল হতো, তাহলে বিএনপির কথা মানতে সরকার বাধ্য হতো, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে বা এরকম কিছু ক্যালকুলেশনে বাধ্য হতো। কিন্তু না, দেখেন সহজ হিসাব, বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করছে। আর প্রধান উপদেষ্টা বলেছেন সংস্কার না হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। মানে সংস্কার বিএনপি চায় না। বিএনপি সংস্কার বলতে বোঝে তাদের কথিত একটি দফা, এবং সেটা নির্বাচনের পর বা নির্বাচিত পার্লামেন্ট আসার পর। দর্শক, দেখেন গত 15 বছরে বিএনপির কথায় কি কিছু হয়েছে? বিএনপি তো কত কিছু বলেছে। সকাল সন্ধ্যা হাসিনার পতন চেয়েছে, একটা স্লোগানের মতো হয়ে গিয়েছে। আন্দোলন করবে, এটা একটা ফ্রেজের রূপ নিয়েছে। মানে আমরা বলি না আমরা গাছের ঢেকি, মানে অবাস্তব জিনিস, আকাশ কুসুম কল্পনা, এরকম কিছু কথা বলি না, ওইরকম একটা ফ্রেজ হয়ে গিয়েছে যে বিএনপি যদি আন্দোলনের কথা বলে সেটা এরকম। ঈদের পর আন্দোলন, এটা কিন্তু একটা হাস্যরসের বিষয়ে পরিণত হয়েছে। নির্বাচন হবে না, 10 ডিসেম্বর পর থেকে দেশ চলবে খালেদা জিয়ার কথায়, তারেক রহমান দেশে আসছে। মানে গত 15 বছরে বিএনপি যা বলেছে ওগুলো কেউ চার আনারও দাম দেয়নি। জেলের তালা ভাঙবো, খালেদা জিয়াকে আনবো, কিছু হয়েছে? শেষ পর্যন্ত আপোষের নেত্রী খালেদা জিয়ার মাধ্যমে আপোষ করিয়েছেন। শেখ হাসিনার সাথে এক ধরনের আপোষের মধ্য দিয়ে কিন্তু জেলের পরিবর্তে বাসায় থেকেছেন শেখ হাসিনা, বিশেষ করুণা নিয়ে। ইট মিনস ছাত্ররা তো জানে যে গত 15 বছরে বিএনপির কথায় কিচ্ছু হয়নি। বিএনপির কথাকে জনগণ বিএনপির কথা নিয়ে টিকটক বানাতো যে ঈদের পর আন্দোলন, কোন ঈদের পর সেটা সামনের ঈদের পর বলে দেওয়া হবে। অতএব বাংলাদেশের এক্সাম্পল হচ্ছে যে বিএনপির কথায় কিছু আসে যায় না। ছাত্ররা এটা জানে, যার ফলে এখন হুঁশিয়ারি দিচ্ছে। এই হুঁশিয়ারি থেকেই সামনে অঘটন ঘটবে। একটু জরুরি অবস্থা বা সামান্য একটু কঠোরতা দেখালেই বিএনপি দুর্বল। মির্জা ফখরুল ইসলাম আজকে বড় বড় কথা বলছে, তাকে আঙ্গুল বাঁকা করলে সে লাইনে এসে যাবে। গত 15 বছরে এসেছে না? দেখেন বিএনপি হচ্ছে নয়াপল্টনে সমাবেশ করবই, কিন্তু সরকার গোলাপবাগে পাঠিয়েছে, খুব ইজি, কিছুই কিন্তু হয়নি। অর্থাৎ বিএনপি কি বুঝতে পারছেন? ছাত্রদের পক্ষ, এটা হচ্ছে রাজনীতিতে নতুন মোড়, যে বিএনপির কথায় কিচ্ছু হবে না। বিএনপি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের নিশ্চয়তা চাইছে বা মোটামুটি হাইপ তুলেছে, কিন্তু ছাত্ররা এটা খেয়ে দিচ্ছে। কিভাবে? আব্দুল হান্নান মাসুদ ছাত্র নেতা, তার একটা ফেসবুক পোস্ট আপনাদেরকে একটু বিশ্লেষণ করে শোনাবো। হয়তো লড়াইটা দীর্ঘ হবে, এর মানে কি আগামী দিনে আরো লড়াই হবে। এই লড়াইটা হবে এখন বিএনপি বিরোধী লড়াই। এই লড়াইটা হবে সংস্কারের লড়াই। এই লড়াইটা হবে সংস্কার ছাড়া নির্বাচন ঠেকানোর লড়াই। এই লড়াইটা হবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনী অনুষ্ঠানের লড়াই। অতএব এত সহজে সবকিছু সমাধান হচ্ছে না, লড়াইটা দীর্ঘ হবে। ছাত্ররা প্রস্তুত। আর বিএনপির বিরুদ্ধে লড়াই এটা সহজ কঠিন কিছু না। বিএনপির কথায় কিছু হয়নি 15 বছরে। গণহত্যাকারী দল হিসেবে
আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং মৌলিক সংস্কার নিশ্চিত করার আগে নির্বাচনের আয়োজনের পথে হাঁটলে তা হবে সুস্পষ্ট প্রতারণা। এই মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি ফেসবুক পোস্টে মন্তব্য করেন, তিনি বলেন, গণহত্যাকারী বিচার, ভোট চোরদের ভোটে অযোগ্য ঘোষণা ও গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং মৌলিক সংস্কার নিশ্চিত করার আগে অন্তর্বর্তী সরকার সংসদ নির্বাচনের আয়োজনের পথে হাঁটলে তা হবে 24-এর বীর শহীদ আহতদের রক্তের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা। এখন এই 24-এর বিপ্লবীরা কি প্রতারণা হতে দিবে? হতে দিবে না। এর মানে ফাটাফাটি বাঁচবে, যার ফল আমি তো বলেছি জরুরি অবস্থা ডিসেম্বরের দিকে। হান্নান মাসুদ বলেন, এর বিরুদ্ধে যদি একজন মানুষ হিসাবে কেউ প্রতিবাদ করে সে ব্যক্তিটি হবো আমি। ওটা আব্দুল হান্নান মাসুদ নিজে আমি বলছে, কিন্তু আসলে আমি না। নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিপ্লবীরা, ছাত্র জনতা, জেনজি, তারা সবাই এই সংস্কার ছাড়া নির্বাচন ঠেকাতে রাজপথে নামবে। জামাত তাদের সাথে থাকবে, চরমনায় থাকবে। অতএব বিএনপির কথা কিচ্ছু হবে না। এটা জানে যে বিএনপিতে নেতৃত্বই তো নাই। বিএনপি এখন নেতৃত্ব শূন্য একটা দল, তাদের কমান্ড কার্যকর হচ্ছে না। বিএনপি নেতাদের বহিষ্কার এখন ভোতা অস্ত্র। অতএব এই বিএনপির কথায় যে কিছু হবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। হান্নান মাসুদ আরো বলেন, হয়তো লড়াইটা দীর্ঘ হবে, কিন্তু এই লড়াই থেকে পিছু হটার কোনো সুযোগ নেই। সব শেষে তিনি বলেন, জুলাই চলবে। তো দর্শক, এই কথাগুলো সংস্কার ছাড়া নির্বাচন আয়োজনের চেষ্টার বিপক্ষে এবং স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন আয়োজনের অপচেষ্টার বিরুদ্ধে। অতএব খেলা হবে।